অনেকেই দেখছেন এক কালো মানুষ, একেবারে জীর্ণ শীর্ণ কালো মানুষ, হয়তোবা দক্ষিণ আফ্রিকা অথবা ওয়েস্ট ইন্ডিজের মানুষ হবে, নবীর রওজার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে আর চোখ দিয়া পানি বাহির হইতেছে। হারামাইনের ওয়েবসাইটের মধ্যে এটা দিয়ে দিছে, হারামাইনের ওয়েবসাইটের মধ্যে এটা ক্লিক করে দিছে। আরও তো হাজার মানুষ ছিল, কারো দিকে কি তাদের চক্ষুটা পড়লো না? একটা কালো মানুষ যার চোখের পানির দিকে তাকাইয়া কেউ নিজের আবেগটা ঠিক রাখতে পারে নাই। এটাই নবীর ভালোবাসা, এটাই নবীর মোহাব্বত। অনেকেই ঘটনা জানেন, আল্লাহর এক বান্দা, নবীর একজন আশেক, নবীর রওজার পাশে গিয়া, নবীর রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুধু দুরুদ পাঠায় আর দুরুদ পড়ে আর বলতে থাকে, পয়গম্বর আপনার নাম শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, আপনার নাম শুনে আপনার ভালোবাসায় আপনার মোহাব্বতে সুন্নতি জামা গায়ে লাগাইলাম, কিন্তু আপনাকে তো দেখি না। বারবার বলতেছে আর নবীর শানে শুধু কবিতা গাইতেছে। এক পর্যায়ে রহমাতুল্লিল আলামিন বাধ্য হয়ে গেছেন তার হাত মুবারক বাহির করে দিতে। ওই আশেক তার হাতটা নবীর হাত পাইয়া চুমু খাইতেছিল আর বলল, নবী আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি আর জীবনে কিচ্ছু চাই না। শেখ সাদির কথা সবাই জানে, নবীর রওজার পাশে গিয়া বারবার বলতেছিল, বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আবার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর আরেকজন বড় আশিক, এটা হলো নবীর প্রতি কি প্রেম ভালোবাসা। এজন্য সব সময় নবীর প্রতি ভালোবেসে মোহাব্বত করে যত বেশি পারা যায় দুরুদ ও সালাম প্রেরণ করা পারবো তো ইনশাআল্লাহ। সময় খুবই কম, অল্পতেই ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। গত জুমায় বলছিলাম আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনে ফালানো হয়েছিল। তার বিবি হযরতে সারা বারবার কসম খাইছিলেন, কসম খায় বলছিলেন যে আমি হাজেরাকে একবার বলছিলেন পায়ের মধ্যে বেরি পরাবো, একবার বলছিলেন কানের মধ্যে লোহা বেরি পরাবো, সবাই মনে আছে না? এভাবে শেষ হইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দোয়াটা দেখবেন, কুরআনের আয়াত ইনশাআল্লাহ পড়ব। আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ 80 বছর 82টা বছর হয়ে গেছে, এ পর্যন্ত একটাও সন্তান হইল না। একবার চিন্তা করে দেখেন, যার সন্তান নাই অথবা সন্তান থেকেও নাই, তাকে একবার জিজ্ঞাসা করেন বাবা ডাকটা কতটা মায়া। যার সন্তান থেকেও নাই, তার একটা বাবা ডাক শোনার জন্য সে কোটি কোটি টাকা বিলাই দিতে রাজি আছে, কিন্তু সন্তানের একটা ডাক শোনার জন্য পাগল হয়ে আছে। পয়গম্বর তো রক্তে মাংসে মানুষ, তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন। কি সন্তান? সৎ সন্তান। কুসন্তান 100টা থাকলেও লাভ নাই, সৎ সন্তান একটা থাকলেই যথেষ্ট। কুসন্তান একটাই আপনার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। কুসন্তান হইলে আপনার সম্মানের দিকে তাকাবে না, কুসন্তান হইলে আপনার শান্তির দিকে তাকাবে না। আজকে সমাজে প্রতিটা পদে পদে কুসন্তানে ভরে গেছে। আজকে দেখেন না, ইসরায়েলি পণ্য কোকা কোলা, নাম শুনেন নাই? ইসরায়েলি পণ্য, এই কোকা কোলাকে উপরের দিকে উঠানোর জন্য, অ্যাডভাইস করার জন্য এক কুসন্তান, এক বদকার নামে গেছে, এই কোকা কোলাকে প্রমোট করতেছে। এরা কোনোদিন সুসন্তান হতে পারে না যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে। ইসরায়েলি পণ্য আমাদের শরীরে ঢুকাবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, ঢুকাবো না। ইসরায়েলি যত পণ্য আছে, যেই দোকানে আছে দোকানদারকে বুঝাবো, বাবা তুমি তোমার ইসরায়েলি পণ্য বাদ দিয়ে দাও। যদি না বুঝে, যদি না মানে, তাকে দরকার ইনশাআল্লাহ বয়কট করব। তারপর ইসরায়েলি কোনো পণ্য আমার আপনার রক্তের সাথে যেন না মিশে, এজন্য আমরা সবসময় চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ। এরা শুধুমাত্র ইহুদি না, এরা শুধুমাত্র নষ্ট না, এরা এত কম খারাপ না, এত বেশি জঘন্য খারাপ। এরা হাসপাতালকেও ছাড়ে না, এরা শিশু সন্তানকেও ছাড়ে না, মহিলাদেরকেও ছাড়ে না। এক এক করে বোম মেরে, বোমা মেরে সারখার করে দিতেছে। এদের প্রোডাক্ট,
এদের জিনিস একজন বিবেকবান মানুষ কোনোদিন নিজের দোকানে, নিজের ঘরে, অন্তত পক্ষে নিজের পেটের মধ্যে স্থান দিতে পারে না। এই জন্য সবাই খেয়াল রাখবেন, সারা দুনিয়ার সমস্ত পানি যদি কোক হয়ে যায়, সমস্ত টিউবওয়েলের পানি যদি কোক হয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত টাঙ্কির পানি যদি কোক হয়ে যায়, সমস্ত নদী, সমস্ত সমুদ্র, খাল বিলের পানিও যদি কোকা কোলা দ্বারা ভরপুর হয়ে যায়, দরকার হয় পানি না খেয়ে মরবো, তারপরে কোনোদিন ইহুদিদের প্রোডাক্ট নিজের পেটের ভিতর দায় দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুক। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন। কি সন্তান? তো জয় বলেন না, কি সন্তান? সৎ সন্তান। আল্লাহ তাআলা এই যে সৎ সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিলেন, কিভাবে চাইছিলেন? আমি আপনিও যেন চাইতে পারি সামনে থেকে। এই জন্য আল্লাহ পাক স্বয়ং তার কালামের মধ্যে একটা স্থানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 23 পারায় গেলে, 23 পারায়, কোন পারায়? 23 পারার 8 নম্বর পৃষ্ঠায় গেলেই দেখবেন একটা আয়াত আল্লাহ পাক সুন্দর করে, দুইটা আয়াত দিছেন। কিভাবে চাইছেন, কিভাবে দান করছেন, দুইটা আয়াত দিছেন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 80টা বছর হয়ে গেল, আমি আল্লাহর কাছে সন্তান চাইতেছে, তারপরও সন্তান পায় না, বারবার আমাকে সন্তানের কথা বলে। এক পর্যায়ে বলতে লাগলো, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন, ভালো একটা সন্তান দান করেন। হঠাৎ একদিন ফেরেশতার দল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। আল্লাহর পয়গম্বর ফেরেশতাদেরকে দেখে বিশ্বাস করতে পারেন না, এরা যে ফেরেশতা, মনে করছেন এরা হয়তো বা মানুষ হবে। বলতে লাগলেন, তোমরা আমার সাথে খেতে বসো। ফেরেশতারা বলতে লাগলো, পয়গম্বর আমরা আপনার সাথে খাবার খাওয়ার জন্য আসি নাই, আপনাকে আমরা একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ দিতে আসছি। এক নাম্বার সুসংবাদ, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি যে আল্লাহর কাছে দোয়া করছেন সৎ একটা সন্তান দেওয়ার জন্য, আল্লাহ পাক বলছেন আপনাকে সুন্দর সৎ একটা সন্তান দান করবে। সুবহানাল্লাহ। সেই যে সন্তানটা হবে, এই সন্তান নাম রাখবেন ইসমাঈল। সন্তানটার নাম কি রাখবেন? ইসমাঈল। আরেকটা দুঃসংবাদ দিয়া যাইতেছি, পয়গম্বর আপনার যে ভাতিজা আছে, হযরতে লূত আলাইহিস সালামের যে ভাতিজা আছে, তাদের কর্ম, তাদের জাতি যেই খারাপ কর্ম করতেছে, তাদেরকে আমি উল্টায়া দিব। আপনার